বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমরা এই লাইভটার অংশগ্রহণ করছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি আছি আমরা লাক্সিল জামে মসজিদ, তারপরে সালমন লেন, লন্ডনের মাঝে। আপনারা চিন্তা করতে পারতেন না যে ব্রিটেনের মাটিত আমরা শত শত মসজিদ নির্মাণ করা, আমরা বাঙালি কমিউনিটি বাইতে অত কষ্ট করে মেহনত করিয়া আজকে তারা একটা ফার্স্ট টাইম একটা ইসলামিক মাহফিল আয়োজন করছেন। এই মাহফিলের মাঝে এই ব্রিটেনের মাটিত যত বড় বড় স্কলার হল আছেন, এরা মাঝে থেকে অনেক স্কলার হল এখানে মাঝে যোগদান করছেন। আজকে আপনারা আজকে এই মসজিদ সম্পর্কে আমরা অনেক তথ্য আজকে আমরা এই ভাই আছেন আমার লগে কমিটি ব্যক্তিত্ব, তাই মসজিদের বড় একজন মুরব্বী কোয়া যায়, তাই গেছে আজকে আমরা জানবো এই মাহফিল সম্পর্কে এবং মসজিদ সম্পর্কে। আসসালামু আলাইকুম, আপনি একটা পরিচয় দিবা আগে ফার্স্ট টাইম, আর এই মসজিদ সম্পর্কে আজকের এই মাহফিল সম্পর্কে তোরা আমরা ভিউয়ার্স সম্মানিত মুসল্লিগণ, ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হইল আব্দুর রহমান টিপু, আর এই মসজিদটা আমরা শুরু হয়েছে 1999 প্রথম রামাদান 1999 মসজিদ শুরু হয়েছে। একটা কোঠা কাবিন দিয়ে আরম্ভ করছিলাম, আর জার্নি শুরু হয়েছিল 1999 থাকি পর্যন্ত এখন পর্যন্ত 2013 আমরা মাশাআল্লাহ ওই যে প্রথম যে মসজিদ আছে ও মসজিদ আমরা 450,000 পাউন্ড 4,50,000 পাউন্ড দিই বর্তমানে কারেন্ট মসজিদ স্ট্রাকচার আমরা বানাইছি। আমি জানতাম স্যার এই মসজিদ যারা নির্মাণ করছেন অবশ্যই আমরা মুরব্বীগত নির্মাণ করছেন, এই মসজিদ নির্মাণ করতে আপনারা কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট করছেন নি বা কী ধরনের ইয়ে আপনারা ফেস করা লাগছে? অনেক ধরনের ডিফিকাল্টি আছে। আমরা হাউসিং অ্যাসোসিয়েশন এবং টাওয়ার হামলেট কাউন্সিলের লগে পার্টনারশিপে আমরা কাজ করি আমরা অনেক ধরনের প্রবলেম আছে, রিফিউজাল আছিল, আমরা পিটিশন কমপ্লিট করা লাগছে, অ্যাটলিস্ট 150 পিটিশন লাগছিল, আমরা পিটিশন ছাড়া আমরা এই প্রোগ্রেস করতে পারছি না। এর বাদ আমরা ফান্ডিংয়ের সমস্যা আছে, আমরা প্রায় 10 ইয়ার্স আমরা নিজে ফান্ড করছি। এর বাদে আলহামদুলিল্লাহ আমরা কাউন্সিল এবং হাউসিং অ্যাসোসিয়েশন মিলিয়ে আমরা পার্টনারশিপে আমরা কারণ যে বর্তমানে যে মসজিদ আছে ওই মসজিদ আমরা বানাইছি। আমরা একটু ব্যবসা বলতে পারবো, এই মসজিদ আপনারা সময় নির্মাণ করছেন বর্তমানে মাশাআল্লাহ অনেক বড় মসজিদ আছে, আপনারা ইন দ্য ফিউচারও কি প্ল্যান আছে মসজিদ আরো বড় করার? কোনো আমরা ফিউচারও যে কার পার্ক আছে, কার পার্কও আমরা অফিসিয়ালি প্ল্যান পারমিশন নাই, বাট আমরা হওয়া হয়েছে যেদিন আমরা ডিমান্ড এক্সপ্যান্ড হয় তে আমরা এই কার পার্ক আমরা ফিউচারে ইউজ করতে পারবো কারণ মসজিদ কমিউনিটি সেন্টার প্লাস। এই মসজিদ অ্যাক্টিভিটিস কিরকম আছে, যেমন লাইক ধরল আপনারা কি মানে দৈনিক সাপ্তাহিক একটা ইয়ে আছে আপনার ইসলামিক টিচার্স বা এরকম কিছু আছে নিজে মুক্তব এই ধরনের কিছু? এটা আমার ভাইস চার্জে ভাই তাই তোরা আপনি তোরা কইবা আমি চাই তাই ওই শুনলে আমরা আরো বড় ভাই আমরা তাই কিছু জানবো অ্যাক্টিভিটি সম্পর্কে, যে আমরা যে উইকলি একটা অ্যাক্টিভিটিস আছে বিভিন্ন ধরনের মসজিদ আপনার মুক্তব দেওয়া হয় বা ইসলামিক পড়ানো হয়, ইসলামিক কোরআন শরীফ সম্পর্কে, তাজবির সম্পর্কে, এগুলো সম্পর্কে আমরা জানবো তাই কাছ থেকে। আসসালামু আলাইকুম, আমরা মাকতাব আছে জান্নাহ একাডেমি, আর আমরা উমেন্স প্রোগ্রাম আমরা ফ্রি উমেন্স প্রোগ্রাম করাই, ফ্রি গার্লস প্রোগ্রাম আমরা করাই, অ্যাডাল্টস প্রোগ্রাম আমরা ফ্রি করাই, আর আমরা বিভিন্ন নয়া প্রোগ্রাম আমরা লঞ্চ করাম। আজকের যে ইসলামিক যে মাহফিলটা আপনারা আয়োজন করছেন, এটা আয়োজন মানে কিলান মানে কোন উদ্দেশ্যে আপনারা আয়োজন করছেন? নটা জাস্ট আমরা ওয়ান ডে সব আমরা লোকাল মুসলিমদের গিফট দিলাম। জানি অবশ্যই অনেক আমরা ওবার কিছু জানবো যে আপনারা জানো যে ব্রিটেনের মাঝে প্রত্যেকটা মসজিদও আদার আসার জামাত হয়, মানে 2 জামাত 3 জামাত হয়, আপনার মসজিদে কয়টা জামাত করা লাগে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভেরি নাইস কোয়েশ্চেন। আমরাও মসজিদ প্যান্ডেমিক যত শুরু হয়েছিল আমরা 3টা জমাত করলাম, এখন আপাতত আমরা 2টা জমাত করি। পয়লা জমাত হইল কি 12:45 12:45, আর সেকেন্ড জমাত হইল কি 1:15। ওকে, জাযাকাল্লাহু খাইরান ভাই। আমরা একটা মেসেজ দিতাম চাইলাম আপনারা, দেখো আপনারা তো অনেক জায়গায় ডোনেট করে থাকো, তো তারা একটা ইয়ে করছেন আপনারা দেখতে পাররা, এটা হচ্ছে কি সুইট। আপনারা এই ব্রিটেন যারা আছেন সবে আপনারা সুইট দেন বাচ্চাইতে, তো আপনারা দেখো সুইট কেনার মাধ্যমে কিন্তু ডোনেট করতে পাররা। আপনারা শরীক হইতেছেন এই মসজিদের মাঝে, দেখো এখানে মাঝে ব্যাংক ডিটেলস দেওয়া আছে, আপনারা নোট হইলেও ব্যাংক ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে ডোনেট করতে পারেন বা এটা কেনার মাধ্যমে আপনারা ডোনেট করতে পারেন, এটার সম্পূর্ণ দেবো আপনার মসজিদ ফান্ড। সো আসলে কমিউনিটি ভেরি গুড কমিটি। তো আমরা আসলে মাহফিল আমরা এর আগে আপনারা মাহফিল দেখছেন, আমরা অনেক কাভার করছি, আমরা এখন বর্তমানে ওয়াজ শুরু হয়ে যাব, আমরা যাইব কি ওয়াজের মাধ্যমে আপনার মাধ্যমে কিছু খবর আছে নাকি? আমি লাস্ট কইতাম চাই আর আমরা ভিউয়ার রাখলো আপনারা সকলে আমরা লাগি দোয়া করবা। আমরা মসজিদ স্টার্ট হয়েছিল 1999, আমরা যারা ফাউন্ডার মুরব্বীরা আসলা আল্লাহ সাইডলি তারা আমরা লগে এখন নাই, আপনারা সবে তারা লাগি দোয়া করবা, তারার কারণে তারার
সাপোর্টে তারার উদ্দেশ্যে আজ আমরা ও জায়গাত পৌঁছেছি আপনারা সবে তারা মুর্দাগান লই দোয়া করবা আল্লাহ তারা জান্নাত নসিব করতা তারা অনেক আমরা লগে এখন নাই আর যারা আসেন তারা লাগি দোয়া করবা আর মসজিদে লাই খাস করে দোয়া করবা আল্লাহ যাতে আমরা মসজিদটা আরো বড় করতে পারি ও ধন্যবাদ আল্লাহ হাফিজ আমি একটা জিনিস জানতাম চাই আপনারা যারা লোকাল কমিটির মধ্যে আছেন বা এই সাইটে আপনারা যারা আছেন অবশ্যই আপনারা এই মসজিদের লোকে অবগত আছেন তো আমরা ও ভাই যে কইছেন মক্তব তারা যে চালাইরা বা শিক্ষা দিরা আপনারা বাচ্চা ইন্তরও আপনারা মক্তব ফাটাইতে পারবা তো আমি তাই একটু জানাই দিবা আপনারা যে কয়টার সময় কোন দিন মক্তব শুরু হয় বা ইসলামী শিক্ষা দেওয়া হয় আপনারা তাই গেছি কোন লোক আমরা মক্তবর টাইমিং 5 to 7 Monday to Thursday. Ladies program every Tuesday 9:30 to 11. Adults program men's after Isha 1 hour থাকে জাযাকাল্লাহু খাইরান আপনারা অবশ্যই আপনারা বাচ্চা ইন্তরে আপনারা মসজিদে ফাটাওকা ইসলাম শিক্ষা করাওকা ইসলাম ভেরি ইম্পর্টেন্ট সো আমরা এখন মূল প্রোগ্রামে যাইমু কি আপনারা দেখতে পারা সো জাযাকাল্লাহু খাইরান মসজিদ কমিটিরে ইনশাআল্লাহ দেখো সি ইউ ভিউয়ার সকল আপনারা আমরা এখন যাইমু আমরা মূল প্রোগ্রামও আপনারা দেখতে পারা কেন হাজার হাজার মুসল্লি ওলাইছেন অনেক মুসল্লি ওলাইছেন তো আপনারা আজকে শেয়ার করুন এখন এই যে বয়ান করা আমরা ভিডিও নামাজে অনেক গুরুত্বপূর্ণ অনেক ইসলামিক স্কলার ওলাইছেন সো আমরা যাইমু এখন মূল প্রোগ্রামও ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين ومكروا ومكر الله والله خير الماكرين ما شاء الله تكبير الله أكبر تكبير الله أكبر تكبير الله أكبر الله أكبر تكبير الله أكبر الله سبحانه وتعالى লাখ লাখ শুকরিয়া যে কোরআন নাযিল হইছে আল্লাহর পবিত্র জবান দিয়া জবানের ভাষা যে আল্লাহর কোনদিন চোখ দিয়ে আমরা দেখছি না এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলা আপনার আমার মতো গুনাহগারের এই গুনাহগার খান দিয়ে আমরা শুনিয়া আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর তিলাওয়াত শুনলাম আর আমি খেনে কোয়া লাগে তারিফ তারার করা লাগে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তারিফ করেন আমরা তারিফ না করে যাইব করি এমন এক ফ্যামিলি তারা ফ্যামিলির বাইয়ান যারা হাফিজ বইনানুল্লাহ হাফিজ
আমার মামুর খানি শেখ সাহেবের সাহেবজাদা ওইখানে হাজির হয়েছে আমার পেনজেনসন আমরা যে আসবর একটা ইনস্টিটিউট নয় মসজিদ খোলা হয়েছে একা মসজিদেরও আমার হাফিজ শাফি সাহেব কেন আইসন আমার হাফিজ সাহেব ইমাম সাহেব আসইন আরও ওলামায়ে কেরাম এখন তশরিফ আনছে আলহামদুলিল্লাহ। তো আমরা চাই একটা প্রোগ্রাম এলাকার মসজিদের প্রত্যেক মসজিদ কমিউনিটির মাঝে একটা সেতুবন্ধনের কাজ করুক, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমরা সামনে দিয়া আল্লাহ যদি তৌফিক দেই সামার টাইমও একটা বড় প্রোগ্রাম করার খেয়াল আছে। আপনারা আগর অগ্রিম দাওয়াত রইল, তারিখ ঠিক করলে আপনারা নিজ মায়ার দায়িত্ব মনে করিয়া অকল তশরিফ আনবা ইনশাআল্লাহ, ঠিক আছে। এবারে আমরা আর সময় নষ্ট করতাম না, মেহমানের কাছ থাকি আমরা আগে মাফ চাইয়া নিছি কি এখন সরাসরি আমরা চিফ গেস্টের কাছে যাইমু কি, যেহেতু এখন করোনার কারণে আমরা অনেক রেস্ট্রিকশন সকল আছে আর রাইট বেশি সময় নিতে ঠিকও নাই এলা মানে নেওয়া, এর দায় আমরা সরাসরি মেহমানের কাছ থেকে কথা শোনা যাইমু। এর আগে আমি আর একবার অ্যাপোলজি দেই, অনেক কাউন্সিলর এখন এখানে আইসইন, আমার শাহ আলম ভাই আসইন, আগে আমরা স্পিকার আসলা আগর সাবেক স্পিকার আয়াস পাই, অনেকের আমরা ফার্সি না কথা হওয়ার সুযোগ দেওয়ার, কিন্তু আমরা জানি আপনারা দিল থেকে বেজান নাই, আপনারা আইসেন আমরা মায়া মহব্বতে আর ইলা আইবা আরো বারবার। তা আপনারা কাছে দরখাস্ত রইল আপনারা বারবার আপনারা মসজিদে নিজের মনে করিয়া যে কোনো প্রোগ্রামও আইতা আর এই মসজিদের পিছনে যে সমস্ত মানুষের মেহনত, যাদের প্ল্যান, যাদের মুশক্কত আছে তার লাগি দোয়া করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করুক। এবারে আমার সামনে যে গেস্ট আমরা পাইছি আমার শেখ হিজুর হুসাইন সাহেব, তার সামনে তারিফ করবার লাগি না আপনারা জানাইবার লাগি হইরাম, এটা আপনি না শুনলে ওই বইক নেই তান খেনে আপনারা খোয়া লাগবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান অনেক হুনর দান করছেন। আমি তানরে ফয়লা শুরু করি কিলা যে সময় ফয়লা তান একটা লেকচার আমি ইউটিউবে ফয়লা শুনলাম, তো লম্বা এক টুফি লাগাইছে লিখতে আসিল না আপনার, তো ইংলিশ শুনি আমি মনে করছি মনে হয় এটা আপনার ইরাকি বা ইরানি ওমান ওটা কোনো মানুষের কোনো কান্ট্রির হয়ে ওইবা সুন্দর ফ্লুয়েন্ট ইন ইংলিশ আলহামদুলিল্লাহ। আরও কদিন বাদে পাইদা বাইকিলে একদিন আর একটা আমি ক্লিপ পাইলাম, তো আপনার বাংলায় হওয়া শুনলাম, তো শুনলাম আপনার পোষ বাংলা বয়ান চলের, তাই মনে মনে তুরা শান্তি পাইলাম, যাই হোক ইন বাঙালি, তবে মনে মনে দুঃখ পাইলাম মনে হয় সিলেটি নাই, বুঝছেন। আরও কদিন বাদে গেল আলহামদুলিল্লাহ, এখন দেখি একবারে খাঁটি পিওর বাংলা, তাও আবার বিশনাতি আলহামদুলিল্লাহ। তা আমার ই শেখ আপনার জামে আজহর যে একটা বর্তমান বিশ্বর মাঝে অন্যতম কয়েক ইউনিভার্সিটিগুলোর মধ্যে থাকিয়া একটা ইউনিভার্সিটি, এখানেও আমার শেখ হিজুর হুসাইন সাহেব অত্যন্ত সুনামর সাথে অত্যন্ত কৃতিত্বর সাথে বাংলা এবং বাংলাদেশের পতাকা স্বাধীনতারে তারা সমুন্নত করিয়া যে ফলাফল অর্জন করছেন, এতে খালি থান মুখ উজ্জ্বল হইছে না, বরং গোটা বাঙালি জাতির মুখ উজ্জ্বল হইছে, এমন কৃতিত্বের সাথে তাই ইসলামিক স্টাডি কমপ্লিট করছেন। এর বাদে সবচেয়ে বড় খুশনসিব হইল আমরা টটনাম মসজিদ আয়েশা অত্যন্ত সুশৃঙ্খল এবং খুব সুন্দর ইন্তজামে লন্ডনের মাঝে যে কয়েক মসজিদে কাজ করেন, এর মধ্যে দেখিয়া একটা হইল গিয়ে আপনার আয়েশা মসজিদ টটনাম, একটার তাই হইল গিয়ে আপনার হেড ইমাম এবং তার হেড খতিবার কথা না খতিব, এবং এই পরিমাণ মায়া মসজিদ আলায় করেন শেখ তাহন লুটনো কিন্তু জুমা ফড়াই নেই লন্ডন। এর বাদে আরোটা স্থান পরিচয় হইল ইস্ট লন্ডন মসজিদও তারা গেস্ট স্পিকার আনন্দ জুমা ফড়াইবার লাগি, যে সময় আপনার তারা উঠা ফড়ে শেখ মানে আমার শেখ সাহেব ইস্ট লন্ডন মসজিদও তাই আমরা গেস্ট স্পিকার তা হই জাজাকুমুল্লাহ। এর বাদে হইল গিয়ে আমরা একলগে কাজ করি এক চ্যানেলও, এটা হইল চ্যানেল এসও আমি মানডে টুইজডে 2 দিন লাইভ প্রোগ্রাম করি, আপনার তালিমুল কুরআনের একটা লাইভ প্রোগ্রাম থাকে, একটা হইল গিয়া আপনার বাচ্চাইন্তর লাগিয়া আডাল্টর লাগিয়া মানে পুরুষের লাগিয়া মহিলার লাগি সবর লাগি, তবে আপনারা সুবিধার্থে আমি একবারে খাসা সিলেটি মাতি তালিমুল কুরআন বইলে আপনারা শুনবাই সারা সিলেটি প্রোগ্রাম। আর আমার শেখে প্রোগ্রাম করেন আপনার ইসলাম এসেনশিয়াল, প্রত্যেক মানডে থাকে, কোনো সময় আপনার ফ্রাইডে থাকে, বিশেষ করে রমাদান আইলে রমাদান এসেনশিয়াল প্রোগ্রাম হয়, এগুর ঠাইন আমরা রইলে গিয়ে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট গেস্ট থাকেন। এখানেও আমার চ্যানেল রেজাল্ট করিম ভাই আইসেন ইনশাআল্লাহ, আর জুবের ভাই আইবা, আচ্ছা ইনশাআল্লাহ তাই আমরা নিউজ কভার করবা, আপনারা হকলে থান লাগিও দোয়া করবা সময় দিছই মসজিদর লাগি, আর দোয়া করবা আমরা শেখর লাগি। আমরা এখন সরাসরি শেখর কাছে যাইরাম গিয়া শেখ উইল ইনশাআল্লাহ ডেলিভার হিজ ভেরি ইম্পর্টেন্ট টক ইন ইংলিশ, and finally I request Sheikh try to mix your Bishnati language as well. Jazakumullah. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، له الحمد الحسن والثناء الجميل،
وأصلي وأسلم على نبينا محمد الأمين ومسك الختام لسائر الأنبياء والمرسلين ثم أما بعد. First and foremost, we begin by thanking Allah Jalla Shanuhu, our maker, our sustainer. We thank him for giving all of us the opportunity to be here this evening. Let us all thank him with sincerity, with devotion, with humility, and more importantly with the words of appreciation. Alhamdulillah. I'm not sure why everyone looks very miserable. We're at the masjid, the house of Allah Jalla wa Ala. Allah gave us the tawfiq to be here in the house of Allah. So inshallah, over the next half an hour, I want to see smiles, inshallah. We're the only religion that the followers of this religion, they are rewarded for just smiling. You are rewarded just for smiling. So inshallah, over the next 30 minutes, I want you to at least exercise this part of the muscle, bi'idhnillahi ta'ala. But let's begin with some good news that I have for each one of you. And this good news is just me relaying from the Prophet sallallahu alaihi wasallam. Rasulullah sallallahu alaihi wasallam says, "Man yuridillahu bihi khayran yufaqihu fid din." For the one whom Allah wants any goodness, any khair, Allah gives them the facility, or He gives them the opportunity to learn about al-Islam, which will in return strengthen their relationship with Allah, bring them closer to Allah subhanahu wa ta'ala. After acknowledging this, after knowing of this bashara, good news, we say alhamdulillah again. وَبِالْعَكْسِ Hafiz ibn Hajar, when you look at the commentary of this hadith, he says, on contrary, the one who Allah doesn't give them the opportunity to come to the masjid and learn the deen, or any other opportunity to learn the deen, فَقَدْ حُرِمَ الْخَيْرِ That person has been deprived of all of the bounties from Allah Jalla wa Ala. I'm sure Maulana Shabbir Bhai, he's invited many people. Many weren't able to come. They were busy, something came up, hence they couldn't come here. But those of us who are here, Allah handpicked us to be here. Allah chose us to be here. Allah gave us that opportunity. He facilitated it for us. So this is why we are here. So we thank Allah Jalla wa Ala once again. Alhamdulillah. And if we were to thank Allah continuously throughout this program, hatta if we were to spend the rest of our lives in a state of prostration, just saying Alhamdulillah, do you think we would be able to thank Allah? Absolutely not. And I want to begin with this very important point, that out of the 66 million in the United Kingdom, the population, Allah handpicked me and you to be Muslims. Allah handpicked me and you to be His slaves. Take a moment and think about that. Are we the minority or majority? Minority or majority? Minority. What's the percentage of Muslims in the UK? Approximately 5%. But we have a huge responsibility on our shoulder, especially in this society where the vast majority of the people, they are oblivious to the message of Tawheed, oneness of Allah, the way of His Habib Muhammad sallallahu alaihi wasallam. It is upon us, the minority, to convey that message to them. Allah Jalla wa Ala brought us to this country, especially those of us who were born in Bangladesh. We came here. It's a great ni'mah. I would not have left Bangladesh where I was born. My parents would have never left Bangladesh, especially the place that you're born in. Your heart is there. Your heart is not here. Your heart is attached to the place you're born in. We only came here for better treatment, better education, and a better life. Hence we are here. But while we are here, we have a huge responsibility upon our shoulder, and that is to convey the message of Al-Islam, especially to our friends, neighbors, colleagues, Muslim, non-Muslim, people of other faith, people of no faith. We have a huge responsibility. And I'm sure Shaykhana, he always mentions from the pulpit the famous hadith, لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. You are not a believer until you love that for others which you love for yourself. If you have tasted the sweetness of worshipping Allah, the sweetness of following the way of His Habib Muhammad sallallahu alaihi wasallam, then it's an obligation upon each one of us to convey that message. Allah Jalla wa Ala blessed us with Islam. If He wanted, He could have chose me and you to be people of other faith. That while we prayed Isha, many people drove past this way, many people walked past this way, they did not come to the masjid. Why? Because they have not recognized Allah. But Allah gave me the ability and you the ability to acknowledge Him. Now it's a responsibility upon our shoulders to convey that message. In order for us to live in this country, this is our responsibility. That is not my topic, this is the muqaddamah, this is just the introduction. As we draw to the end of the Gregorian calendar, is that time of the year, we ask this very important question.
And we should always be asking this question, especially during the lunar month or the lunar year, because we as Muslims, in terms of ibadah, we follow the lunar year, not the solar year. But since our main interaction, you could say, is with the solar calendar, the Gregorian calendar, when we come to the end of the year, we ask ourselves a very important question, fundamental question. Was I able to strengthen my relationship with Allah Jalla wa Ala over the last 12 months that have passed? What have I done that will enable me to come closer to Allah Jalla wa Ala? That's a very important question that we need to ask ourselves. Because the time that has passed in my life, can it be rehearsed? Can it be repeated? This is amrun ma'lum. This is something that is known. That is a portion of my life that has disappeared. Hafidh ibn al-Qayyim, rahmatullahi alayhi, he says, ما مضى من الدنيا أحلام وما بقي منها أماني والوقت ضائع بينهما. The time that has passed in my life, it was like a dream. Already 40, heading towards 50. Those of you who are 60, heading towards 70. Those of you who are in your 20s, right? You're heading to the next chapter of your life. Chapter after chapter is just disappearing. A portion of my life is disappearing with every breath that I release. And this time that Allah has given me and you, our success in the hereafter, my dear friends, is very much dependent on how we utilize this time. Are we exhausting our effort in the service of Allah subhanahu wa ta'ala? That's the question we need to ask ourselves. Or are we all just focusing on attaining a peace in the life of this world? And I'm going to come back to this poem that Ibn al-Qayyim says, but he says something else in Madarij al-Salikin. He says, كَيْفَ يَكُونُ عَاقِلًا مَنْ بَاعَ الْجَنَّ بِشَهْوَةِ سَاعَةٍ. How can this man be intelligent? How can this man be wise? The person who gives up his akhirah for the life of this world. This temporary place of abode that you live for 60, 70 years. أَعْمَارُ أُمَّتِي مَا بَيْنَ السِّتِّينَ إِلَى السَّبْعِينَ. Rasulullah says the maximum you're going to live is between 60 and 17. And if you're 60 and 70, and if you're above that, my dear friend, you are living bonus at the moment. Allah is still giving you time to come back to Him. But if that's the time period that we have been given, we have to exhaust our efforts. Why? Because this is a temporary place of abode. Our real residence, our real place of residence, permanent place of residence, haya abadiyya sarmadiyya, everlasting life, is not here. It's in the hereafter. And that life will begin when you close your eyes. Game over. This is the temporary place of abode. Yet you look at the life of many, they are living as if this is their permanent place of residence. The council flat that you live in, the moment you close your eyes, tenancy gets transferred to who? If you're lucky, your children. If you're living in Tower Hamlets, it's going to be very difficult. Even the house that you live in, you're not going to take that with you. The clothes that you're wearing, you're not taking that with you. The watch that you're wearing, are you going to take that with you? Have you seen anyone take anything? I haven't seen anyone take anything. The only thing that they take with them is their good deeds. Nabiur Rahmah Muhammad sallallahu alayhi wa sallam, he says, يَتْبَعُ الْمَيِّتَ ثَلَاثَةٌ يَتْبَعُهُ. The Messenger sallallahu alayhi wa sallam says, 3 things follow a person when they are put into the grave. We all know this, but this is just as a reminder that we are too busy trying to attain the thing that we're not taking with us. His ahl, his mal, and his amal. These are the 3 things that go with him. فَيَرْجِعُ إِثْنَانْ وَيَبْقَى مَعْهُ وَاحِدٌ. 2 things will come back, 1 thing will stay with him. What is it that's going with him? His children? His ring? His watch? His Mercedes? His Bentley? His Stone Island jacket? Nothing. All of those things that we think are very extravagant, flamboyant, very attractive. You're not taking any of that with you. The only thing you're taking with you is that thing that will be a beacon of light for you in the hereafter. And that is your good deeds. But good deeds is not enough. We need the pleasure of Allah Jalla wa Ala to enter Jannah. So Imam Ibn al-Qayyim, rightfully he says, كَيْفَ يَكُونُ عَاقِلًا مَنْ بَاعَ الْجَنَّ بِشَهْوَةِ السَّاعَةِ. How can you call this man wise? Rather, he's foolish. He's absolutely foolish. The one who gives up his Jannah for his dunya. A person who exhausts all of his or her effort trying to attain a peace in this world, and then what happens is they close their eyes, game over. So Ibn al-Qayyim then he says, مَا مَضَى مِنَ الدُّنْيَا أَحْلَامٌ وَمَا بَقِيَ مِنْهَا أَمَانِي. The time that I have left in my life, Allah knows best whether I'm going to see the sunrise tomorrow, or whether I'm going to live another 10 years, 15 years.
By Allah, if we all knew our time for departure, we would not be sitting here peacefully. If we all knew and we all had a record, you had a message sent to your mobile phone, just the way you have your WhatsApp messages, that you're going to depart September the 15th, 2025. Believe me, we would not be sitting here. We would be very conscious, aware and alert. Well, at least most of us. Some people even then won't wake up. As Rasulullah says, An-nasu nayyam. Many of them, they look like they're awake, but they're not awake. They're still sleeping. They don't know what is their purpose of existence, where they're going, what is their objective, what is their vision, what is their mission. Living a life without a purpose. Ibn al-Qayyim says the time that is past, the time that is remaining, and the time between it is disappearing with every breath that I release. Every day that passes, it is a huge portion of my life that has disappeared. All of us know Surah Al-Asr. Do we read it in Salah? Do we teach our children? It is a well-known surah. When we read it, how many of us actually contemplate on the meaning of this very surah? It's a very powerful surah. ثلاث آيات تتضمن بيان أسباب الخسران والربح. 3 verses are sufficient in telling us how we will be able to be elevated in the hereafter and what are the reasons of loss. Allah Jalla wa Ala takes an oath by wal asr. Time, Allah Jalla wa Ala, when He takes an oath, the scholar, Imam Qurtubi rahmatullahi alayhi, he says, دليل على عظم الاهتمام بما يريد أن يتكلم به. It's an evidence of what is going to be said next. After wow is something very important. Wow al-Qasmiyah. Allah, when He takes an oath, He's not like me and you take an oath, because we break our oath. But Allah Jalla wa Ala is the one. Allahu wahdahu huwa al-mukhtassu bit-ta'zim. It is Allahu Jalla wa Ala. When He takes an oath, it means it's for sure, definite. And this is why it always comes with ta'qeed, taghleez, with greater emphasis. Allah Jalla wa Ala tells us, just the way between Dhuhr and Maghrib, there is a small prayer that goes past very quickly. This is how our life is. Every day a portion of my life is disappearing with every breath that I release. Can we compare this life to the hereafter? আমরার এই অস্থায়ী জীবনরে চিরস্থায়ী জীবনের লগে তুলনা করা যায়নি, কোনোভাবেও না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আমি যদি আপনারা প্রশ্ন করি সম্মানিত হাজিরিন, যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কোন হিজরি সনে মারা গেলা, এটা একটা প্রশ্ন আপনার লাগি, দেখি চাই কেউ আনসার দিতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আমরা মহব্বত করি, খুলাফায়ে রাশিদারে মহব্বত করি, কত আমরা আসলে কেন কতজনে তান জীবনী পড়ছি, কোন সালত আইন মারা গেছেন, কোন হিজরিত মারা গেছেন, কিন্তু জানার দরকার। আমরা তো ঘন্টার পর ঘন্টা মোবাইলও আছি, ঘন্টার পর ঘন্টা টিভি দেখি, আর এক প্রোগ্রাম পরে আরো প্রোগ্রাম, মোবাইলেও আপনার হোয়াটসঅ্যাপ ইউটিউব ইউজ করতে করতে দেখা যায় যে 2-3 ঘন্টা যাওয়ার পরেও আমি চিন্তা করি যে আমি আসলে কিতায় জীব করলাম। কিন্তু সাহাবায়ে কেরামের জীবনে যদি পড়তাম, তাহলে আমার জীবনরে আমি পরিবর্তন করতাম পারতাম। তারা যে রাস্তা তাসলা, যে তরিকা অনুযায়ী জীবনযাপন করছেন, হুবহু আমার জীবনটারে আমি হুবহু ও নমুনায় চেঞ্জ করতাম পারতাম। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিলা 35 হিজরির শেষের দিকে, জুলহিজ মাসে উস্তুশহিদা, তানরে শহীদ করা হয়েছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তো তাই বাঁচলা কত বছর? 60 বছর, 70 বছর। মারা গেলা 35 হিজরি। বর্তমানে কোন হিজরি চলের? 1400 না, এখান তো ইখতিলাফ হওয়ার কথা না। অনেক মশলা লইয়া আমরা মাঝে ইখতিলাফ আছে, এই মশলা তো ইখতিলাফ হওয়ার কথা নাই। হ্যাঁ, 42 না 43? 43। এখন আপনি 35 রে মাইনাস করুক চাই 1434 টাকিয়া, কত রইল? 13। বলো। আচ্ছা, 1407। উসমান ইবনে আফফান দুনিয়াতে আসলা 60 বরস, 70 বরস। জি, মারা গেলা 35 হিজরিত, এখন চলের 1443 হিজরি। বাঁচলা মাত্র 63 বছর। এবং এখন পর্যন্ত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কই আছেন? 1407 বছর টাইম খাটাইল্লা বরজখর জিন্দেগিত। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আসলেই এই অস্থায়ী জীবনরে আপনি চিরস্থায়ী জীবনের লগে মোটেও তুলনা করতে পারতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই বিষয়টা বুঝাইতে গিয়া সাহাবায়ে কেরামরে কইলা, একজন মানুষে যদি তার আঙ্গুলরে পানির মাঝে ডুবায়, তারপরে আঙ্গুল যদি আবার বাইর করে, কতটুকু পানি তার আঙ্গুলের মাঝে থাকবো? 1 কাতরা 2 কাতরা ওরকম।
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। উলামা ইকরাম কেন আসুন এই আয়াতর যদি আপনি নাহউই ব্যাখ্যা দেন আপনি জানবা প্রথমে আল্লাহ মা আনছন ওয়ামাল হায়াতুদ দুনিয়া নফি করছন, এরপরে হরফে ইস্তেসনা আনছন ইল্লা, এরকম যদি আয় কোনো আয়াতের মাঝে ইউফিদু হাসরিন ও জিনিসটার ফায়দা দিয়ে ও জিনিসটা বোঝা যায় আসলেই খুবই সীমিত। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাত ইল্লা মাতা। কিন্তু সর্বশক্তি সব শক্তি সব এনার্জি আমি ব্যয় করি আর দুনিয়ায় কিছু ভাবার লাগে, কিন্তু ফাইতে ফাইতে কি অবস্থা, আমার সময় আইছে, অস্থায়ী জীবনটা কি চিরস্থায়ী জীবনের যাত্রা শুরু হয়ে গেছে। অতএব সচেতন হওয়া দরকার, জীবনটারে পরিবর্তন করি, আমল করার দরকার, এমন আমল যে আমল করলে পরে রব্বে করিম আমার প্রতি আপনার প্রতি খুশি হইবা এবং আমি চিরস্থায়ী জীবনও ভালো একটা মাকাম আমি পাইতাম পারি, জান্নাতুল ফেরদৌস আমি হাসিল করতাম পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা তৌফিক দান করুক। Respected Musallin, my dearest brothers, we thank Allah Jalla wa Ala always that He chose me and you to be here this very evening. While we are sitting here, we're being rewarded just for sitting here. So for a moment, don't think that you're not rewarded. But every moment that you're here, it could be the very reason that Allah gives you najah in the hereafter, provided we're sincere in what we are doing. So as we come to the end of the year, it's that time of the year that we ask ourselves that question. What have I done wrong? How can I rectify all of my wrongs? How can I make myself a better person in the coming year? This is a fundamental question that we need to ask ourselves. Because the people that came before us, and let us move away from the best generation, Qurun al-Mufaddala, let us now come to A'immatul Arba'a, the scholars of fiqh and the people that followed them. And I'm going to give you an example from the life of Imam Nawabi rahmatullahi alayhi. Anyone here know how many years Imam Nawabi lived for? At what age did he pass away? When you look at the bookshelf, you'll find Kitabullah, next to it you'll find Riyadus Salihin. This man's book became so maqbool, every masjid you go to you find Riyadus Salihin. Did he live like us 60, 70 years? A life without a purpose. All we did was increase our HSBC bank balance. All I thought about was a bigger house. So from Tower Hamlets I moved to Romford so I can get a 5-bedroom house. Is that what he was thinking about? If he was thinking about that, believe me, his bookshelf wouldn't be there. All he cared about was pleasure of Allah and the service of this ummah. Because this ummah is desperately in need of change makers, people of progression. Today what is happening with us Muslims, we're at the back, we're not at the front. Once upon a time, 300, 400 years ago, if you look at Al-Khawarizmi, Ibn Sina, Al-Biruni, Al-Ghazali, all of those, Ibn Rushd Al-Maliki, these scholars, they went at the back, they were at the forefront of discovery. Just look at Ibn Sina, this man who discovered a book, or rather he compiled a book, Al-Qanun fi Tib, the encyclopedia of medicine. Today in Western countries, they are extracting information from that very book. When it comes to contraception, this is something Ibn Sina spoke about in his time. And he gave more than 10 ways to tahdidun nasl, they call it, right? Contraception. He spoke about that. Today what are we doing? Many of our youngsters hanging around outside McDonald's, in the job center. If you're genuinely, you lost your job and you're at the job center, that's okay. That's fine, look for a job. But at that time, there were people, all they were thinking about is the generation yet to come. How are we going to benefit them? An example of that is Imam Nawabi. He only lived for 45 years. Just 44 at the end. Imam Nawawi rahmatullah. What was his habit? He would have 12 sheikh and he would have 12 dars every single day. He would study with somebody else. Those of us who finished our study, we think we've finished. No, this is just the beginning. This is just the beginning. Imam Nawawi rahmatullahi alayhi, his habit was he would only sleep 2 hours during the night. 2 hours. Because they were people, Allah Jalla wa Ala says in the Quran, تَتَجَافَ جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ. They abandoned the comfort of their beds. They're not like us, miskeen, who's sleeping on his 500-pound DFS mattress. 12-hour shift in bed. Sunrise, sunset, he doesn't even know. Many. I'm not saying everybody. There are many. No purpose in life, no mission, no vision. What are you doing here?
doesn't even know which direction he's going in or she's going in. Imam Nawabi rahmatullah only slept 2 hours, and you may argue, well, that's not good for your health. NHS says minimum 7 hours you need. They said, "An-nawmu daruratun li sihhati qalbik." You need to sleep for the well-being of your heart or mind. If you don't sleep, you're going to argue with your wife. You're going to argue with your children. You don't want to be in that state. He was, when we say awliya Allah, this is a good example. Imam Nawawi rahmatullahi alayhi. He would only sleep 2 hours, and upon occasion, respected brothers, he slept 1 extra hour that wasn't in his bed but on top of his book. When he woke up, he says something very profound. He says, "Inna lillahi laqad ada'na zamanan tawila." When do we say inna lillahi? إذا أصابتكم مصيبة قالوا إنا لله. When you hear the news, musibah or difficulty, or when someone's passing away, you can say it, and when they've passed away, you can say it, which is known as al-istirja'. He says this when he woke up from sleep, an extra hour he slept. And what's interesting is he doesn't say inna lillahi laqad ada'tu, he says laqad ada'na. He's speaking on behalf of anyone who sleeps extra without any purpose, without spending that time in worshipping Allah or serving the deen. You have wasted a huge portion of your life. Allahu Akbar. This is just one example, and there is one too many to mention. The question we're going to ask ourselves now is this all storytelling? MashaAllah, we feel when we hear these stories powered up, right? Already on gear 6, ready to go. When we leave the masjid, we're back in reverse gear again. When we leave the masjid, we've got to take this information home to our families, bring change to ourselves gradually, bi'idhnillahi ta'ala. And every day is a day of calculation, bi'idhnillahi ta'ala. Imam al-Shafi, rahmatullahi alayhi, he says, يريد المرء أن يعطى مناه ويأبى الله إلا ما أراده يقول المرء فائدتي ومالي وتقوى الله أفضل ما استفاده. Imam al-Shafi, he says, you see man, يريد المرء أن يعطى مناه, he wants everything he desires. He wants a bigger bank balance. He wants more wealth. And this is what he wants. وَيَأْبَى اللَّهُ إِلَّا مَا أَرَادَهُ. Allah gives him what Allah wants, not what he wants. Because if everything that I want, if Allah gave me, believe me, I would be in a state of distress. Because when Allah closes a door for me, remember He's done this from His knowledge, and I don't have no knowledge about that. If He didn't close that door on me, that door could lead to the road to destruction. But I don't understand that. Why? Because all I want is wealth, greed. Sai arosai sawar kunu sheshnai. That is the state of many of us. Sawar firistita onek lampa. Jemon apne Asdat shopping kolla. Disitto dekhchen apnar. Hubahu amar chahida. Kintu emon jinish ami chailam je jinish amar khotir karon hoite pare আমি কিন্তু জানিয়ান না রব্বে করিমে জানরা লিহাজা উলামা ইকরাম সব সময় কইতা যখন আপনি আল্লাহর কাছে চাইবা চাওয়ার ধরনটা আপনার চেঞ্জ করতে হইব কিভাবে আপনি আল্লাহর কাছে চাইতা হে মালিক এমন জিনিসগুলো আপনি আমারে দান করুক যে জিনিসগুলা আপনি মনে করেন আমার লাগি বালা কারণ আমি জানি না আমার লাগি কোনটা বালা কিন্তু আমরা দোয়া করতে দিকে তো আল্লাহর অনেক লাম্পা লিস্ট দেই কোনো বাধা নাই আল্লাহ রাব্বুল ইজ্জতে কইরা যে দোয়া করো বেশ করিয়া দোয়া করো যত আপনি দোয়া করবা আল্লাহ রাব্বুল ইজ্জত আরো খুশি হইন আর যখন আপনি স্টপ করবা দোয়া তখন আল্লাহ রাব্বুল ইজ্জত নারাজ হই যান আল্লাহ জাল্লা ওয়া আলার নিজামটা দেখুক আপনি আপনার আপন ভাই মারফেটর ভাই আত্মীয় স্বজনের কাছে আপনি একবার সাউকা হ্যাপি দিবা তাই দুইবার সাউকা দিবা তিনবার সাউকা দিবা কিন্তু এমন এক সময় আইব যে হয়তো নারাজ হই যাবা কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের সিস্টেমটা ভিন্ন আপনি যত চাইবা আল্লাহ রাব্বুল ইজ্জতে আরো আপনারে দিবা لا تسألن بني آدم حاجة وسل الذي أبوابه لا تحجب আল্লাহ রাব্বুল ইজ্জত রে আপনি টান দরজাত নক করুক কারণ আমার দরজা এমন এক সময় বন্ধ হয়ে যাব অনেক সময় মানুষ হিসাবে আমরা দুর্বলতা আছে একজন আপনার কাছে 10 পাউন্ড চাইলো এই শখসে আবার যদি আইয়া চাই না আবার যদি আইয়া চাই এমন সময় আইব আপনি দেখিয়া তানরে রাস্তার হুফেটো যাইবা কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের অবস্থা কিতা মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি আল্লাহু আকবার যে আপনি যখন স্টপ করবা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আপনি আর হাত তুলে দিয়ে দোয়া করতে না তখন থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার প্রতি নারাজ সুবহানাল্লাহ এই খবরটা পাওয়ার পরে আমরা কি দোয়া স্টপ করতাম পারি জিহ্বা সব সময় ব্যস্ত থাকতো আল্লাহ রাব্বুল ইজ্জতের জিকির দিয়া দোয়া দিয়া এবং আমরা অবস্থারে পরিবর্তন করি 2022 সালে আমরা প্রবেশ করি আর
নিজে একটা প্ল্যান করি কিভাবে আল্লাহ রব্বুল ইজ্জতের কুরবত হাসিল করতাম পারি, তান রেজামন্দি কিভাবে হাসিল করতাম পারি, কোন কোন আমল করলে পরে রব্বুল ইজ্জতের কুরবত হাসিল করতাম পারি, এগুলো একটা প্ল্যান করুক। দরকার দলে লিখিও আপনি রাখুক যে আমি ফরজ নামাজ ঠিক মতে ফরিয়ার, বাজামাত আদায় করিয়ার, মসজিদও আইয়ার, আলহামদুলিল্লাহ। এখন আমি আমার নিজরে কিভাবে ইমপ্রুভ করতাম পারি একটা লিস্ট করুক। সলাতুল দুহা মিস হয়ে যায়, সলাতুল আউয়াবিন, আরও বিভিন্ন নামাজ আছে, তাহিয়াতুল মসজিদ, এই সবগুলারে আপনি একটা লিস্ট করে তখন আপনি দেখবা যে দিন দিন আপনার একটা ইমপ্রুভমেন্ট। আর যদি আপনি বেপরোয়া খালি দুনিয়ায় করুন, দুনিয়ায় দৌড়তে দৌড়তে এমন সময় আইব চোখ বন্ধ হয়ে যাব, খেলা শেষ। তখন আপনি যারারে দুনিয়ায় থুইয়া গেলা, যদি আপনি তারারে দিন দেন আর তারা দোয়া করতে পারে, তাহলে তো আপনি কিছু ফাইতা আখিরাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে আপনার সম্পদ, আপনার আলে আওলাদ আপনার জান্নাতও যাওয়ার কারণ হইতে পারে। আর যদি আপনি তান্তানরে সঠিক তারবিয়া না দেন, সঠিক রাস্তাতে আপনি রাখিয়ে না যান, তাহলে আপনার আযাবের কারণ হইতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবা ইকরামকে উদ্দেশ্য করিয়া কইরা যে ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি, আল্লাহ রব্বুল ইজ্জতে এক শখসরে জান্নাতও অলরেডি থান্ডে এন্ট্রি দিলাইছেন, ওয়ান ওয়ে টিকেট। কিন্তু জান্নাতও গিয়া থান্ডে দেখা যাইব যে আরো বড় মাফর একটা স্থান থান্ডে দেওয়া হয়েছে, আলা দরজা দেওয়া হয়েছে, মাকাম দেওয়া হয়েছে। তখন এই শখসে কইবা আন্না হাজা, ইয়া আল্লাহ আমি কোন আমল করলাম ই অত বড় পুরস্কার পাওয়ার লাগি? আমি তো মনে করি না আমি মুস্তাহিক, উপযুক্ত অত বড় পুরস্কার পাওয়ার লাগিয়া। রোজা রাখছি, নমাজ পড়ছি, পালা আমল করছি, কিন্তু জান্নাতও আইছি যথেষ্ট, ই অত উঁচা আলা দরজা আলা মাকাম আমারে দিলা। তখন তান্ডে খবইব ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, আজকে তোমার ছেলে তোমার মেয়ে তোমার লাগি দোয়া করে। আল্লাহু আকবার। আমি যদি আপনারা প্রশ্ন করি যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আনসার দেওয়ার দরকার নেই। আপনার ছেলে আপনারা যদি আজকে দুনিয়ায় থেকে বিদায় নেন, দুনিয়ায় থেকে তো বিদায় নিতে হইব, কোনো দ্বিমত আসেনি, ইউনিভার্সাল এগ্রিমেন্ট মসলা মশাইলিয়া আমরা সবসময় শেখর লগে আমার লাগি যায়। কিন্তু ই এমন এক ব্যাপার মুজমা আলাইহি মুখতালাফুন ফিহা নাই, এগুলোর মাঝে একমত যে যাইতে হইব। কাফিরার আমরা মাঝে পার্থক্য হইল গিয়া আখেরাত আছে কিনা, তারা তো বিশ্বাস করেন, আমরা বিশ্বাস করি চিরস্থায়ী জীবন আছে। আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে যাইতে হইব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, ঈমানের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটা অংশ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা যারা দুনিয়ায় তুইয়া যাইরাম, আমরা ছেলেরে কয়জনে আমরা হইতাম পারমু যে ছেলে আমি দুনিয়া থেকে বিদায় নিলে জনজান নামাজ পড়াইতে পারবো? আপনি তো ঠিক ফার্স্ট বেডরুমের গড় রেট বিজ লইছেন, এখন অন্য প্ল্যানও আছে আপনার আরো দূর যাইতে, 6 বড় আরোহণ লইতে। আর মাঝে মাঝে গৌরব করুন আমার ছেলে তো মাস্টার্স PhD আরো কিছু অনেক কিছু, কলিমা হইতে পারত না। আপনি ব্যর্থ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ছেলে যখন আপনার জন্য জান নামাজ পড়াইতে পারলো না, আপনার চেয়ে ব্যর্থ খুসরান মানে আর আসলে লা মাসিলা লাহু, কোনো উদাহরণ দিও আমি আসলে ভাষা দিয়েও প্রকাশ করতাম পারি না। যে আপনার ছেলে যদি হুজুরে নিয়ে দোয়া করাইতে হয়, হুজুরে নেওয়া দরকার, তাদের সম্মান করা দরকার, তাদের নিয়ে আপনি দোয়া করুক, কোনো বাধা নেই। কিন্তু আপনার ছেলের হি মানর আপনি বানাইতে পারলেন, আপনি ব্যর্থ। আপনারে আল্লাহ রব্বুল ইজ্জতে এই জীবন খিতার লাগিয়ে দিসলা যে খালি এশ করার লাগিয়া, বেপরোয়া চলার লাগিয়া, খালি ব্যাংক ব্যালেন্স গরম করার লাগি যদি আল্লাহ দিয়া থাকতা। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরারে বুঝার তৌফিক দান করুক, জীবনটারে পরিবর্তন করার সময় আছে তৌফিক দান করুক। তো ওয়াজর তো অভাব নাই আসলে, ওয়াজর দরকার আছে, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আসলে একটা আয়াতে যথেষ্ট মোহতারাম হাজিরিন, জীবনটা পরিবর্তন করার লাগি। আর যদি আপনি আস্ত রাইত ওয়াজ শুনেন আর ফজরের খবর নাই, তো এরকম এক ভদ্রলোক মাশাআল্লাহ আমি চিনতাম, তানরে আমি মাঝে মাঝে সিডি দিতাম। আমরা দাওয়াতি কাজ করতে গিয়ে অনেক সময় কিছু টার্গেট করি, ভদ্রলোক কেন মাঝে মাঝে পড়তা না, তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত তানরে হেদায়েত, আমরা দোয়া করি তানরে, আমরা ছোট করি না মানুষের। কারণ আমি যে আমল করি আমার নিজের বড় মনে করা নাই, যে দাওয়াতি কাজ করতে গিয়ে অনেক সময় নানা জিনিস আমরা আবিষ্কার করি। তো তানরে সিডি দিতাম, তো সিডি দেওয়ার পরে অনেক আগে 10-15 ইয়ার্স আগে, তো আমি মাঝে মাঝে খোঁজ খবর নিতাম, বলে ভাইজান কিতা মনে করলা, ওয়াজটা ভালো লাগছে নি, নমাজের উপরে, নমাজের গুরুত্ব পিতামাতা কর্তব্য বিষয়ভিত্তিক। তো আমার হইতে জয় খুব খুব হানছি আজকে গুহনিয়া মাশাআল্লাহ। এখন প্রথম সবসময় হইতে আমি আর এমনি এখন ওই লোকে আপনি দাওয়াতি কাজ করতে গিয়ে মানুষের খুব নম্র ভাষায় সবসময় নিজরে খুব বড় মনে করা, নিজরে খুব টিচার মনে করা, আসলে এই জিনিসটা সুন্দর নয়। আপনি আপনার চালিয়ে যাক স্লোলি লাই লাই যেটা আমরা হই। তখন
আমার একদিন কইলা যে ঠিক আছে আমি তো বহুত খানছি, আমি কইলাম তো নামাজও গেছলা নি আজকে মসজিদও, সুযোগ পাইছন নি? কইলা না, আমি তো ব্যস্ততার কারণে পারছি না। তো এরকম অনেক হাসি আমরা যে ওয়াজ খুব পছন্দ করি, ইউটিউবও একটা পরে আর একটা দেখি, কিন্তু আমার তো অবস্থা পরিবর্তন নাই। আরে ভাই অত ভিডিও দেখে লাভ হইল কিতা যদি আপনি আপনার নিবজের পরিবর্তন করতে পারলা না? আপনি লাগছেন ও হুজুরে ওখান হইছেন, হৌ হুজুরে ওখান, আর ও হুজুরে ওটা, আপনি আপনার কতটুকু পরিবর্তন করছেন? হুজুরের ফিসে না লাগিয়ে আপনার নিজের অবস্থা চিন্তা করুক। আপনি হাসিবু আনফুসাকুম, নিজের অবস্থা চিন্তা করুক। আমরা অনেক শয়তানুরি ফান্দর মাঝে আছি, ঘন্টার পর ঘন্টা ইউটিউবও আছি, কোনো খবর নাই। নিজের যদি আমলের মাঝে কোনো তরক্কি না থাকে এই ভিডিও দেখার মাঝে, আর আপনি যদি এই ভিডিও দেখে আরো গিবত করেন, আপনি ইনভলভ হইন, তাহলে তো লস। অতএব আর বেশি কথা বাড়াইয়েন না। মুফতি সাহেব আইসন, মুফতি সাহেবের কাছ থেকে শুনবো আমরা ইনশাআল্লাহ। আল ইলমু মা আকাবিরুকুম, আপনার সময় কতটুকু হলো না আছে? So as we come to the end, may Allah Jalla wa Ala, we always make dua that Allah keeps us on the correct path. You see, Allah blessed us with Islam. If He wants, He can take that away from us. If He wants, He can take Islam away from us. Wallahi al-azim. I received a call. I work with an organization that we deal with marriage and talaq issues like this. This is a council. A Pakistani sister, I'm mentioning this so we understand it, is not pointing at any race or culture. Pakistani sister was married to a Bangladeshi brother from Tower Hamlets. So she basically called to find out if it's permissible to live with him anymore. And I said, why? She said, he's a hafiz of the Quran, but he's left Islam. Wallahi, this is the conversation. I don't know the source. This is the telephone call I had. Hafiz of the Quran. What guarantee is there that we can hold on to Islam if Allah does not guide us? Subhanallah. This is why we ask him every day for thibat. Ya muqallib al-qulub, thabbit qulubana ala dinik. That you keep us firm. And Allah says, يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ. Those people that are firm in the life of this world, Allah will keep them firm during the last moment when the angel of death will come to your door. But if you don't appreciate Islam, Allah will take that away from you. Another musalli from my masjid, very good brother, always at the front row, even for Fajr. He says to me and my colleague, he said, both of you are invited to my house today for a dawat. And I said, great. After Jummah, we look forward to it. But this time the dawat wasn't for food. So we went to the house, he only gave us tea, and he sat us down and he said, I want you to talk to my children. Because one of my son, he's been watching a lot of videos on science, and now he's questioning whether Allah exists or not. Subhanallah bihamdi. This is happening in our houses. This is happening in our families. Many of our children are leaving Islam because we're not giving them attention, because we're not giving them enough time. So it comes back to the very thing I mentioned. If we depart from this life and my son cannot do my janazah, my son cannot put his hand and make dua for me, absolute failure. I have to invest in my children. They will be the very reason that I go to Jannah. They will be the very reason I go to Jahannam. And everything else will come. Ma indakum yanfadu. Everything you have, wama indallahi baq. And whatever Allah has, He was, is and will be. Me and you, game over. The wealth that you have will be the very reason you're punished in the hereafter. وَلَا يَتْرُكُ خَلْفَ ظَهْرِهِ إِلَّا كَانَ زَادَهُ إِلَى النَّارِ. And they leave behind wealth, the very wealth that will be a reason for their punishment in the hereafter. Let us all say, Na'udhu billahi min dhalik. May Allah Jalla wa Ala protect us. May Allah give us the tawfiq to live our life in such a fashion that He is pleased with us. Allahumma tawaffana wa anta radin anna. Oh Allah, give us a death that You are pleased with us. Let us invest in our children. Brothers, I say this heart to heart. Wallahi, heart to heart I say this because I deal with the youth and I deal with these marital problems. There are days where we do nikah in the morning. Mufti Sahib is here, he does the same. Nikah in the morning, talaq in the evening, especially in Tower Hamlets. The organization I work with, we're not mentioning the name, from 9 till 5 o'clock. I guarantee you would not be able to get an appointment before April. 9 to 5, every single hour, talaq khula, talaq khula. Our community. And what are we doing? Let us change ourselves, bi'idhnillahi ta'ala. Become more God conscious, more piety, more salah, more dhikr, more durud sharif. All of these things that will bring us closer to Allah Jalla wa Ala. Change our lives, bi'idhnillahi ta'ala. Let us invest in our children. When I am gone, I want my son to replace me.
be better than me. Me as a father, I am the university of life. I am the university of life. We are in a country, so much opportunities. They can go to university, study, become a doctor, work in the council, work in the local government, so much opportunities. We don't want them to be outside McDonald's hanging around. We don't want them to be in the job center. We want them to be people of change, progression. But you have to inject. Inject what? Al-Islam. And the final point I'm going to mention is, on behalf of this masjid and the mashayikh here, everywhere I go, I think it's my mas'uliyah to mention this. When it comes to Islamic studies, we don't appreciate it as much as maths and science. Maths and science, we pay the teacher £30, £40. Maths teacher £30 gonta diyo amra mono kori khom disi mono kori. Amar fuwa dakhtar hoito, barrister hoito, samdo jaito, pilot hoito. আর মৌলানা সাহেবরে 10 পাউন্ড ঘন্টা দিয়া মনে করি তামরে আমি যেমন বহুত একটা ফেভার করছি আবার হুজুর একটু কইন জানো যে মাথার টকিটা কিন্তু আশা করি যে আমার ফুয়া বড় একজন ওলি দরবেশ হইতো কিন্তু পয়সা দিতে রাজি না ইনভেস্ট করতে রাজি নাই আমরা দুর্বলতা আসলে ধার্মিক এবং দ্বীনি ইলম যেটা তার কদরটা আমরা হয়তো বুঝতাম পারছি না যদি জানতাম তাহলে আমার বাচ্চার দ্বীনি তালিমটারে আমি আরো প্রাধান্য দিতাম This is where we have failed. So from today, let us make an effort, please. When the Imam Sahib, Maulana Sahib, he comes to your house, instead of giving him £10 an hour, please pay £15 and consider that to be an investment for your children. When you inject more money, he's going to be in gear 6 instead of gear 1. If you want quality, then you have to give money. When it comes to cars, house, everything, we spend, isn't it? When I buy a jacket or a shirt, I'm looking for Ralph Lauren. I'm looking for Next. Why? The material is better, more enduring. But when it comes to Maulana Sahib and the Meshab, poor. Yeah, we treat him and we want our children to become pious. May Allah Jalla protect us. Let us invest in our masjid. Everything that you do, everything that you eat, everything that you wear, that's yours. Everything other than that is not yours. هذا ما عندي والعلم عند الله وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وأصحابه وسلم وجزاكم الله خيرا. আলহামদুলিল্লাহ আমরা শুরু করলাম শুকিয়ে নাই সবসময় আমাদের যা কিছু কইছেন আমরা আমল করার তৌফিক দিতে ইনশাআল্লাহ আর বিশেষ করে তার লাগি দোয়া করতাম আর যারা হয়েছেন সবার লগে আমরা দোয়া করতাম আল্লাহ তাআলার ইলম এবং আমল শারীরিকভাবে সুস্থ রাখতা হায়াত দিতা যাতে করে আমরা ফিউচার জেনারেশন তার মাধ্যমে লেসন পাইয়া তার কাছ থেকে আমরা শিখতাম আমরা বাচ্চা না আমরা সুন্দর হইতাম ইনশাআল্লাহ আমরা ইমাম সাহেব আচ্ছা তো আজকে তো আমরা নয়া তো পেটাই হয়েছিল তুই আদব শিখলে হইতা কি বলে আমি বেয়াদবর কাছ থেকে আদব শিখছিলাম বলে কিলা বেয়াদবর কাছ থেকে তুই আদব শিখলা বলে বেয়াদবে যেটা করে আমি বুঝি গু বেয়াদবিও করে তো আমি একটা অ্যাভয়েড করি অন্যটা করি তো আমরা আজকে পয়লা প্রোগ্রাম আসলে অত চিন্তাও করছি না আমি যারা কথা যতক্ষণ জানলাম আর কি অন্যান্য মসজিদের চেয়ারম্যান সেক্রেটারি মেম্বার বিশেষ করে কাউন্সিলর 2-4 জন এইসন তো আমিও সকলে চিনলাম না ইমাম সাহেব চিনলাম ইনশাআল্লাহ তো আমি আশা করবো ইমাম সাহেব তারা তুলা খালি পরিস্থিতি লাগিয়ে কি আমরা তুলা টুক তারা ইয়ে করবো আর কি ইনশাল্লাহ আর বাদে ইনশাল্লাহ দই যাব আর দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা তুলা রিফ্রেশমেন্ট আছে আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ লাখ লাখ শুকরিয়া আমরা বড় এক ধ্যানমগ্ন হইন্দানি মাঝে মাঝে আরি যাই তো আসলে মুক্তামালা কথা শুনিয়া আমরা আরব জগতও আসলাম ব্রেক না হইলে হয়তো কিবা কন্টিনিউ করলাম আমি তো কইছি 55 জানিয়া না মনে হয় 55 এটা আপনার 45 হয়নি কিলা বেড়া লাগছে জানিয়া না যাই হোক এন্ড ডিজাইন আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আসলে শুকরগুজার যদিও আমরা তো আপনারা ক্লোজলি মাতিয়ার এরা আসলে খুব রেসপেক্টেবল পারসন আর আই ডিড নট বিলিভ আই ক্যান ইভেন ইমাজিন যে তো শর্ট নোটিসে তানরে কইমার থাইন যে ইলা আমরা ওনা করবা আমার দাওয়াতরে অ্যাকসেপ্ট করবা আলহামদুলিল্লাহ কাররামাল্লাহু ওয়াজহাহুম উজুহাহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জতরে আরো বাড়ায় দেখ আর আমি মনে করি শুধুমাত্র
আমার দাওয়াত কবুল করছেন না, বরং এই কমিউনিটির রেসপেক্ট করছেন, ঠিক না? এই মসজিদের সম্মান করছেন, আপনারা ইজ্জত দিচ্ছেন। আর আমরা পেব্যাক দেওয়া দরকার নেই, আমরা তার লাগি দোয়া করি। আর দোয়া কি করমু? জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, আল্লাহ তাদের উত্তম বদলা দান করো। কারণ আমরা তাদের বদলা দেওয়ার কিছু নাই, বদলা খেয়ে কিছু দিতাম ফারতামও নাই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতা। আর শেখর বয়ানোর আগে প্রথম সেশনও আপনারা যারা পাইছেন অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলোচনা হয়েছে আমার শেখ ফজিলাতুল শেখ মুফতি হাসান নুরি চৌধুরী সাহেবের কাছ থেকে আমরা শুনছি। এরা লম্বা লম্বা বয়ানোর দরকার। এখন আমরা কিছু সময় আমরা এত আছে এনডে দিয়ে আপনাদের দোয়া করব। আর দোয়ার বাদে আপনার খেদমত তোরা মেহমানদারির ইন্তজাম করা হয়েছে। আপনারা আমার দরখাস্ত থাকবো এই মেহমানদারি খান করার সুযোগ কান আমরা দিবা তো ইনশাআল্লাহ। মাশা জাযাকুমুল্লাহ। এর আগে আমরা কিছু মেহমান সকল আসইন, সকলের তুলা তুলা 1-2 মিনিট 1 মিনিট লাগতেও নাই। তুলা তুলা কথা কইলে তো আমরা আপনার বেজার হইবেন, মাতইন না। তো বেজার যদি হইন না তো আমি আপনার অনুমতি নিয়া যদি কইসলাম আমি তার আগে অ্যাপোলজি দিয়ে লই লিছি, আমি ফয়লা হইমু। আমরা এখানে কাউন্সিলর আমার শাহ আলম ভাই আসইন, জাযাকুমুল্লাহ। এবারে আমি দরখাস্ত করবো ডাইন সাইড থেকে শুরু করি। আমার এখানে যারা দাওয়াত দি পাওয়ার কথা না, আমার শাহজাহান সাহেব আপনারা যারা দেখরা আইলা না বিত্তর খামাইয়ারা, আমার সিলেটি ভাষায় আমরা কই রিয়েলি মানে আমি কইরাম আপনারা ইজিলি বুঝাইবার লাগি। এরা এত বেশি এত ইম্পর্টেন্ট খেদমত সিলেটের মাটিত করছেন। কারণ সিলেট শহরও আমি একটা মাদ্রাসা করছি, আমার নিজস্ব মাদ্রাসা সিলেট শহরও আমি নিজে এস্টাবলিশ করছি। এখন দাওরা পর্যন্ত আছে 2002 থেকে শুরু করিয়া মাদ্রাসাতুল হাসানাইন আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা, দাওরা পর্যন্ত মাদ্রাসা হিফজও আছে, বোর্ডিংও আছে, আপনারা দেখছেন। এই মাদ্রাসার খান্দাত তারা মাদ্রাসা করছেন আপনার সিলেট ক্যাডেট মাদ্রাসা, সিলেটের জগত শিক্ষার জগত অন্যতম আলোড়ন সৃষ্টিকারী দৃষ্টান্ত স্বরূপের মাদ্রাসা। তাই বিদেশ হওয়ার কারণে অন্যান্য বাহিনীতে চালাইরা, কিন্তু এরা এত সিম্পল লাইফ পরিচালনা করেন, বোঝা যায় না এরা প্রতিষ্ঠান গেলে যে এরা এই প্রতিষ্ঠানের স্বপ্ন এরা দেখা করে। এখন সিলেট আইডিয়াল মাদ্রাসা হয়েছে, গভর্নমেন্টের সিস্টেম কিছু রুলস রেগুলেশন কারণে ক্যাডেট ইন্টারন্যাশনাল ওয়াজ ইউজ করা যায় না, তো তারা এগুলো নাম দিয়েছেন সিলেট আইডিয়াল মাদ্রাসা। আমার কিছু নিজের আত্মীয় স্বজন এই মাসাত পড়ছেন, আমরা কিছু ফ্রেন্ডস বন্ধু হলে এখানে কাম করেন, অনেকের লগে আমার নিজের পরিচয়। তো আমি দেখছি যে এরা অন্য তাকিয়া কত দূর স্বপ্ন দেখতে পারেন, আইকিউ যে কত স্পিডওয়ালা ই ক্যান্ট ইভেন ইমাজিন, আপনি কল্পনা করতে পারতেন না। তো আমি শাহজাহান বাইরে কইমু মৌলানা তাইনো শেখও তাইনো আর আলিম ফ্যামিলির সন্তান আলিমও, তো তাদের কইমু ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আমরা মুসল্লির উদ্দেশ্যে কিছু কথা কইতা। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইমাম সাহেব ফলে আমরা ছুটি দিলে ইসলাম কিছু না হওয়ার লাগে। আলহামদুলিল্লাহ যে আমরা প্রথম হইল আমরা এতক্ষণ যে আলোচনা শুনছিলাম, আমরা শেখ খেজরুল সাইন তাই ইলমের দিক দিয়া আরবি, ইংলিশ, বাংলা সকল ভাষায় পারদর্শী। আল্লাহ রাব্বুল আমিন তার ইলমি খেদমতে আরো বাড়িয়ে দেখ, আমরা দোয়া করি। আপনারা শেখ নুরি সাহেবের কাছ থেকে আলোচনা শুনছেন, যিনি একজন মুহাক্কিক আলিম, শুধু মুহাক্কিক না, তিনি বর্তমান জগৎ নিয়েও গবেষণা করেন। এই জন্য এই গবেষণাধর্মী আলোচনা আপনারা শুনছেন। আর আল্লাহ রাব্বুল আমিনের শুকরিয়া যে এখন হলিডে টাইম, যখন মানুষ হলিডেটারে এনজয় করে অন্যান্য নেগেটিভ কাজে ইউজ করে, আল্লাহ রাব্বুল আমিন আমরা তৌফিক দিয়েছেন যে আমরা এই হলিডে টাইমটারে আমরা বাছাই করছি আমরা আল্লাহর দিনকে বোঝার জন্য, আমরা দিনই মাহফিলকে অ্যারেঞ্জ করার লাগে। আলহামদুলিল্লাহ আপনাদের এই ইমাম সাহেব মাওলানা সাব্বির আহমদ, তিনি তার যোগ্যতার আলোকে আশা করি আপনার এই মসজিদকে একটা নতুন দিগন্তের দিকে তিনি নিয়ে যাইবা। তার এই আজকের যে ইনিশিয়েটিভ এবং ভবিষ্যতে যে পরিকল্পনা আপনারা যদি সহযোগিতা করেন, আমার বিশ্বাস এই মসজিদটা সামনের দিকে অনেক দূর অগ্রসর হইব। আমরা যারা লোকাল আছি আমরা এই মসজিদের জন্য সহযোগিতা হাত বাড়াইতাম, আমরা দোয়া করতাম মসজিদের জন্য আল্লাহ রাব্বুল আমিন কবুল করেন, মসজিদের সাথে যারা আছেন সকলের জন্য কবুল করেন। এবং এই মসজিদে বেশ ইয়ংদের নিয়ে কাজ হয় এটা আমি জানছি, এবং আল্লাহ রাব্বুল আমিন যেন এই কাজটাকে আরও তরক্কি দান করেন সেই তৌফিক কামনা করে সকলের শুকরিয়া আদায় করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ঠিক আছে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমি দরখাস্ত করমু আমরা ইকরা বাংলা টিভি তার কাছ থেকে আমরা তোরা দোয়া লইলে ইনশাআল্লাহ যেহেতু কইরা দোয়া যাইবার লাগে দোয়া শুরু করি তার কাছ থেকে তাই 1 মিনিটের ভিতরে আমরা তোরা বাংলায় দোয়া দৌকা এর বাদে ইনশাআল্লাহ আমরা আরবি বাংলা মিলে হলতায় দোয়া করবো এর আগে আমি মুবারকবাদ আমার হযরত মাওলানা শেখ তাজুল ইসলাম সাহেব কেন সরি আফান আমি আপনার ফয়লা থেকে দেখছি কিন্তু খালি বলি যাই দিলওয়ার হোসেন সাহেব তাই না আমরা সিলেট আলিয়া মাদ্রাসা এক স্টুডেন্ট একটা ফোরাম আছে এটা অত্যন্ত অ্যাক্টিভ এক মানুষ আমরা AIT অ্যাসোসিয়েশন অফ ইসলামিক টিচার্স অ্যাসোসিয়েশন একটা আছে এটারও তাই খুব কর্মঠ মানুষ এবং আমরা খুব মহব্বত করেন দিলটা কি এই দাওয়াত শুনিয়া আপনার মায়া তাই না তশরিফ আনছেন তাই না মুবারকবাদ জানাই এ পর্যায়ে আমি কইম আমার মুফতি সালেহ আহমদ সাহেব তাই না অনেক বুজুর্গ মানুষ আলিম মানুষ ইকরা বাংলার আপনার পুণ্যভূমি সিলেটর প্রোগ্রাম করেন তাই আমরা তুলা দোয়া দিবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মনে মনে দোয়া করছিলাম মনে আজকে বাঁচি গেছি তো এটা দিয়ে আর বাঁচার সুযোগ হইল না দোয়া নেওয়ার সুযোগ পাইলাম দোয়া চাই আপনাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ জীবন দান করেন আমরা যে বাঁচিয়ে আছি আজকে যে আল্লাহর ঘর মসজিদ আইয়া বইতাম পারছি আল্লাহ পাকের হাজারো কোটি শুকরিয়া আপনার আমার বয়সী কত মানুষ লাস্ট 2 ইয়ার্স আমরা আইছি আমাদের ফ্যামিলি রিলেটিভস আপনার ফ্যামিলি রিলেটিভস আশপাশ ডাইন বাম যদি তুকাইন দেখবা আপনার বয়সী আমার বয়সী আপনার যেটা আরো কম বয়সী বহু মানুষ হল বিমার আক্রান্ত হইয়া মারা গেছেন নতুন করে ভাইরাস আবার বারের আতঙ্ক চতুর্দিকে তো অবস্থায় আমরা আতঙ্কিত হইয়া দৌড়াদৌড়ি করিয়া লাভ নাই যদি আপনি আতঙ্কিত হইয়া দৌড়াদৌড়ি করেন পেরেশানির বাড়ি যাব তো পেরেশানি কমাইয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হই সম্পর্ক বাড়াই দি খাল লগে যিনি এই রোগরে সৃষ্টি করছেন যেন সব তামাম কুল কায়নাতরে সালাইন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক বাড়াই দিই গুনাহরে সারি দেই জীবনরে চিনার চিন্তা করি নতুন বছর আর 2021 আমি কিতা পাইলাম কিতা আরাইলাম 2021 গেল 22 জেনে আর আমি কতদিন পাইমু কতদিন বাঁচিয়া থাকবো কোনো নিশ্চয়তা নাই নিজরে বোঝার চেষ্টা করি অতীত জীবনরে নিয়ে পর্যালোচনা করি আগামী জীবনের প্ল্যান করি আল্লাহর সন্তুষ্টি কিভাবে হাসিল করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের বওয়ারে তৌফিক আমরা বওয়ারে কবুল করুকা হযরতের কাছ থেকে যে দ্বীনি নসিহত উলামা ইকরামদের কাছ থেকে যে দ্বীনি নসিহত আলোচনা শুনছি ইসিন মসজিদটা কি লইয়া গড় যেন যাই এটার উপরে যেন আমল করি শুনছি এই পর্যন্ত যেন শেষ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের ভিতরে নিয়ে আবার যেন তৌফিক দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের বওয়ারে তিনি আয়োজনটা কবুল করুকা মসজিদ কর্তৃপক্ষের মোবারকবাদ হযরত খতিব সাহেবের মোবারকবাদ হযরত ইমাম সাহেবের সকলের মোবারকবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবরে কবুল ফরমাকা জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল জাযা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাজারো শুকরিয়া যে মহান রব অনেকরে জবান দিছেন কিন্তু জবান দিয়ে কথা কওয়ার তৌফিক দিছেন না অনেকরে চোখ দিছেন কিন্তু চোখ দিয়ে দেখার তৌফিক দিছেন না অনেকরে খান দিছেন কিন্তু খান দিয়ে শোনার তৌফিক দিছেন না এর মানে আল্লাহ বুঝাইছেন জবান থাকলেই কথা কোয়া যায় না চোখ থাকলেই দেখা যায় না খান থাকলেই শুনা যায় না যদি শুনানেওয়ালা না শুনাই দেখানেওয়ালা না দেখাই খোয়ানেওয়ালা না খোয়া দেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল আলহামদুলিল্লাহ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক দুরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপরে যেন রহমত সমস্ত গোটা জগৎবাসীর লাগি নবীজির প্রতিটা শব্দ সাহাবায়ে কেরামে শুনবার লাগি উদ্গ্রীব থাকতা নবীজি কোন সময় কোন কথা কইবা কোন সময় কোন কাজ করবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেমার হয়ে গেছিল যে তারে আমরা কই মির্কি বেমার হল খাইবার সময় নাই লুক আফটার করার সময় নাই নবী কোন সময় কইলে বা কথা মিশে যাব আপনি আমিও এমন এক মজলিসও আইছি কিছু কিছু চেহারা এমন লাগে যে আপনারা সবসময় তাকাইয়া বই থাকছেন উলামায়ে কেরামে কোন কথা কইন আর খেয়াল করে যেন আমি শুনি কোনো একটা কথা যেন না ছুটে একটা হাদিস আপনার সামনে আমার ইয়াদ পড়লো যে হাদিসটা মুত্তাফাক আলাইহি হাদিস বুখারী শরীফ ও মুসলিম শরীফ আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়োজিত কিছু ফেরেশতা হল আছেন এদের দায়িত্ব হইল এই দুনিয়া রাস্তাঘাটে আটি আটি দেখা কোন জায়গাত
কোন সময়ে আল্লাহর কোন বন্দায় আল্লাহরে খিলা ইয়াদ করে তারা কোনো জায়গাত গিয়া দেখুন যদি আল্লাহর বন্দায় আল্লাহর ইয়াদ করে তারা অন্যান্য ডাকিয়া নয় আও ফাইছি যে কারণে আল্লাহ ফাটাইছিলা আমরা ফাইলাইছি দেখো আইয়া তারা আল্লাহর ইয়াদ কররা তখন তারা জমা হওয়া এইভাবে শুরু হয় জমা হইতে হইতে ফেরেশতা হলো লাইন একবার আসমান পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর কুদরতি জবান থাকি আল্লাহর কুদরতি আওয়াজ থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারে জিকাই না সব জানে বাদ জিকাইবা ইয়ে তো ক্রাউড তোমরা কিতাই না বিষয় কিতাও ইয়ে যার বলে আল্লাহ আপনার জমিনে বইয়া আপনার বন্দায় আপনার কথা ইয়াদ করে লম্বা হাদিস সংক্ষিপ্ত হেসে করিয়া হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকেন তারা কি চায় বলে আল্লাহ আপনার কাছ থেকে আপনার মাফি চায় সাক্ষী থাকো ফেরেশতা আমি তার মাফ করে দিলাম তখন ফেরেশতা একজনে ডিসপিউট করবা আল্লাহ ই তো সকলরে মাফ করে দিলাইছেন কিন্তু এনো একগুরু আইছেন তোরা দেখতা করে যে হাসা কিতা কথা কই আসুন না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বয়ান হুনুকা হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম সুবহানাল্লাহ হুমুল জুলাসা এরা এমন বনেওয়ালা যাদের মাফ করে দেওয়ার কারণে এদের আশেপাশে যারা আছে তারারও আমি মাফ করে দিছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও ভাই আপনার আমার জিন্দেগীর একমাত্র মকসদ রিদওয়ানুম মিনাল্লাহি আকবার আল্লাহর সন্তুষ্টি আল্লাহর পক্ষ থেকে মাফি খান ফাইয়া যাওয়া কিচ্ছু লইয়া যাইতাম না যদি মাফি ফাইয়া যাই তো এটাই এই কবরের জিন্দগির ফয়লা টিকেট হাসরের জিন্দগির বোর্ডিং পাস ফুলসিরাত ফাইবার লাগি আপনার সিট আর জান্নাতই লাগি আপনার ঠিকানা মাফি ছাড়া কিচ্ছু নাই আল্লাহ যারা মাফ করতো না তার কিচ্ছু নাই আর মাফিটা হইল আসল আর মাফি ফাইবার লাগিয়ে ফয়লা সকল থেকে বড় দেখানো হইল দিল তাকিয়া আপনি আমি তওবা নাসুহা করা আল্লাহর কাছে ওয়াদা করা আল্লাহ যা করছি জানা ওয়াদানা সব মাফ করে দাও মানুষের হক নষ্ট করে থাকলে এগুলার আদায় করার তৌফিক আমারে দাও অথবা যে সমস্ত মানুষের হক আদায় করার তৌফিক নেই তাদের দিল হান্ডে মাইল করে দাও যাতে তারা আমারে মাফ করে দেয় মুআজ্জাজ হাজিরিন এর বাদে আপনি আমি সবসময় কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে মাফি চাইতে থাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাফি চাইবার কত মুবারক শব্দগুলো আপনারা আমার শিখাই দিয়া গেছেন আস্তাগফিরুল্লাহ 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 তো ইনশাআল্লাহ আমরা মাফি চাইমু আল্লাহর কাছে আর আশা রাখমু কারণ হাদিসে কুদসি আছে আনা ইনদা যন্নি আবদি বি আপনি জেলা আপনার আল্লাহরে ধারণা করবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এইভাবে আপনার লগে মুআমালা করবা এটা ইয়াকিনান বিশ্বাস রাখতা যে আল্লাহ আমারে মাফ করে দিবা ডু নট বি হোপলেস লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কোনো চান্স নাই ইসলামও এটাই ইসলামের বিউটি সৌন্দর্য যে আমি গুনাহ করে লইছি আমি এই সমস্ত গুনাহ করছি ওই সমস্ত গুনাহ করছি আমি ওটা করছি আল্লাহ আমারে মাফ করে দেন না না আল্লাহ বারবার ডাকতে আসেন আল্লাহ যদি মাফ করে দিলাই বন্দার হক নষ্ট করি থাকেন তো এই হকটারে পুরা করার তৌফিক আল্লাহ আপনার দান করবা কথা আমি বুঝাইতে পারছি আপনারা এর দায় মুআজ্জাজ হাজিরিন আপনার কাছে আমরা অত্যন্ত মুবারক শুকুর গুজার যে মুবারক মজলিস আপনারা আইসেন সময় দিছেন আপনারা আমার কারণে প্রোগ্রাম সাকসেস হয়েছে উলামায়ে কেরাম আমার কারণে আমরা আসলে আপনারা সামনে কথাগুলো পেশ করে রাখতে পারছি তাদেরও মুবারকবাদ জানাই এই বরকতি সময় আমরা লগে কাটাইছেন ইয়া তারা গুরুত্বপূর্ণ সময় আমরা দিছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জাযায়ে খায়র দান করুক এর বাদে দেখো কাউজে মুরব্বী সাহেব হল দেখরা ওনারা মুরব্বী সাহেব হল আসলা আরও আমরা মসজিদের অনেক মুরব্বী সাহেব হল আসলা আসরের পরে আইছেন মাগরিব থেকে 9টা পর্যন্ত কন্টিনিউয়াসলি গত 2 সপ্তাহ আগে হসপিটাল আমার সাজি আসলা অসুস্থ জুম্মা ছাড়া আইতে পারেন না এই সমস্ত মসজিদের পিছনে যারা বেশি মেহনত করেন তাইন করেন জাবির ভাই আমার আব্বা আমার লাকি ভাই আরও যারা ভাই হল আসেন আমার খসরু ভাই তার খালু কদিন আগে মারা গেছেন তো অনেক আমরা মাইতিন হল দুনিয়াটা কি তারা ছাড়িয়া গেছেন আত্মীয় স্বজন মাইত হয়ে গেছেন কবরের বাসিন্দা হয়ে গেছেন আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে জান্নাতুল ফিরদাউস নসিব করুক অবশেষে আমার একটা দরখাস্ত ভাই হল আমি আমার কথা তাকে কইছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইছিল আমার আল্লাহ আমার 3টা ওসিয়ত করছিল আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি মার খিদমত অনেক আমরা আছি কেন বহুদিন যাবত মার চেহারা দেখছি না আল্লাহ মাটির কবর মারে লুকাই লইছেন অনেক আছেন বাবা দেখছি না অনেক আমরা মা বাবা কেউরে দেখছি না অনেক ইলা আছি যে মা বাবার চেহারা আমি ভুলে গেছি আই ক্যান রিমেম্বার মাই মামস ফেস দাদ's ফেস কত আগে মারা গেছে এই মা বাপ আমরা যে সময় ফাল হই এদের সময় আমরা বাচ্চা ফালি আর আমরা জানি কত প্রবলেম ফেস করি এই সময় তো আমার মার কাছে নেপি আসিল না আমার বাবার কাছে ইলে সাপোর্টিং পয়সা আসিল না এই মা বাপ আপনারা আমার অনেকে ফালছেন আজ দুনিয়াতে নাই তারা তাদের লাগে আপনার আমার হক কি
হাল বাকিয়া মিন বিররা আবই, মা বাপ মারা যাবার বাদেও কোনো হক আর আমরা নাইনি করার খেদমত করার। আল ইস্তিগফারু লাহুম ওয়া দুআউ লাহুম ওয়া ইনফাযু আহদিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা। আপনার আমার লাগি এখনো চান্স আছে ইস্তিগফার করা, মা বাবার লাগি দোয়া করা। আর আল্লাহ দোয়া শিখাইছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার কত সুন্দর দোয়া, আপনি একবার দিল লাগাইয়া বুঝো, গ্রামার বুঝার দরকার নাই, দিল লাগাও কা। আল্লাহ কইন, আল্লাহ আমার মা বাপরে মায়া করো, রহম করো। আমি ছোট থাকতে যাইলে আমার মা বাপের রহম করছিলা, রহম খেনে কিলা করছেন দেখো গা। আপনার কাছে আল্লাহর কাছে খেনে মা আপনার চাইতে আমার মা বাবার লাগি, বাবার লাগি, মার লাগি। এই মায় আমি তো এখন সময় ইমাজিন করতাম পারি না, আমার মায়, আমরা মায় কত নামাজ কিবান খোঁজা করছেন আমরা লুক আফটার করার লাগি। আমার বাবা হয়তো কিবান কত জায়গায় শর্মিন্দ হয়েছেন আপনার আমার মুখও হাসি ফুটাইবার লাগে। এই মা বাপ যাদের দুনিয়াত নাই তাদের লাগি আপনার আমার দায়িত্ব হইল ভাই, দুইখানা খালি হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার মা বাপরে কবরের জিন্দগিত ইজ্জতে রাখো, সম্মানে রাখো, জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করো। আর যাদের মা বাবা জীবিত আছেন আমি সবসময় কই ভাই, এখনো রহমতর দরওয়াজা খোলা, এখনো জান্নাতর দরওয়াজা খোলা। আপনি খেদমত মা বাপরে আড়াইয়া বাদে ফস্তাই পাই। যার ঘরে মা বাপ আছেন আজকে গিয়া আপনি মার ফাও ধরো, বাপর ফাও ধরো, দেশ না থাকলে ফোন করি কো মা বহুত অন্যায় করছি, মা আফ করে দাও। এক মা, আপনার একটা এক্সাম্পল আমি দিই, ফাশারাত ইলাই, যে সময় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ব্লেম আইছে, তখন মাই কিচ্ছু মারছই না। চিন্তা করো কা, তান জেহনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী দিছেন, তুমি মাতিও না, ইশারা করো ফুয়ার দিকে। মার আঙ্গুল ফুয়ার দিকে যাওয়ার সাথে সাথে ক্বালাত ইন্নী আব্দুল্লাহ, বাচ্চার জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। যদি মার আঙ্গুলের ইশারায় নবজাত বাচ্চার জবান খুলে, এই মায়ের সময় দুই হাত তুলি আপনার লাগি দোয়া যদি করেন, কই যাইব চিন্তা করো, কই যাইব ভাই। এটা মা বাপ যাদের এখনো জীবিত আছেন দোয়া নেই। আর খাস করে শেখে কইছেন অত্যন্ত সুন্দর যে আমরা বাচ্চাইন আপনারা আমার লাগি মেন ইনভেস্টমেন্ট। এই বাচ্চাইন তোরে আমরা লুক আফটার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেলা শিখাইছেন, দুনিয়া থেকে সব গেছেন গি, আমিও যাইমু গি, খাইল সকল যাইবা গি, আর যাবার বাদে দেখবা না আপনার আমার নাম খেয়ে লৌরা থাকতো নাই। এখন মনে করি আমি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, প্রত্যেক নিজ নিজ সিচুয়েশন মানে পজিশনের লাগি, এটার কোনো ভ্যালু নাই। আপনি খালি ছাড়াওকা দেখবা আপনি ছাড়া সপ্তাহ চলের দুনিয়ার নিয়ম। আমার বাবা আগে আমার দাদা আসলা, দাদা যে সময় আসলা আমরাও এক সময়, আমার 3 দাদা আসলা। একজন সিলেট আলিয়া শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল বারী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার এক দাদা লন্ডন থাকতা। তো আমরা মনে করতাম মনে আমরা দাদাই না তাহলে আমরা চলতাম নাই, কারণ আমরা বড় ফ্যামিলি আছিল। আমরা ডেক বাতর ডেক রানলে সাচিনতে মাছ আসছে, বড় ডেক না 3-4 জনের নামাইন লাগতো, বড় ফ্যামিলি। দাদা সাপোর্ট করতো এখান থেকে। দাদা মারা গেলে দেখা যেত আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই, আমরা তো চলি আর বালা। তো আমিও যাই মুখে কোনো অসুবিধা হইতো নাই। আমার বাচ্চা নেওয়ার সময় আমরা একলা গড়ে তৈয়া যাই না, আমার বাচ্চারা খেয়ে লুক আফটার করবো, কিন্তু আসলে কেউ আপনার লাগে আটকিত নাই। বিলিভ মি ভাই, চোখ মুজিয়া দেখো কা, থোড়া চোখ মুজি দেখো কা, কেউ আপনার লাগি ইন্তজারও নাই। এর দায় নিজর লাগি নিজে আমরা আল খাইয়িসু মান দানা। সবচেয়ে উত্তম ইন্টেলিজেন্ট সালাহ মানুষ তো এই যে মরার লাগিয়া মরার সামান থোড়া আত লইয়া যায়। এই সামানটা কি? আপনার নেক আমল। এটা প্রত্যেকের দরখাস্ত যে নিজ নিজ আকল দিয়া, তৌফিক দিয়া, চেষ্টা দিয়া, কিচ্ছু করতাম পারি আর না পারি, অন্তত 3টা সওয়ালের জবাব লইয়া যাই। খবর গেলে সওয়াল করবা না, মার রব্বুক ওমা দিনুক, মানে হাজার রজুল জিকাই পারি। এ কিন্তু উত্তর মনে হয় আপনারা শিকানি হয়েছে না। হ্যাঁ, আল্লাহু আকবার, কত দয়ার নবী। 1500 বছর আগে প্রশ্ন ফাঁস সরি গেছেন কি, কিতা কিতা প্রশ্ন হইব, উত্তরগুলা কিতা। এখন যদি আমি খালিয়াতে যাই, এর চেয়ে আপনার বদকিসমত আর খেয়ে হইতে পারে। এর দে ভাই হল দুস্থ বুজুর্গ, প্রত্যেকে চেষ্টা করি মার রব্বুক খইলে যেন রব্বি আল্লাহ, ওমা দিনও খোয়ার বাদে যেন হইতাম পারি দিন ইসলাম। এর বাদে যে সময় আপনার জিকাইবা এসিনো নিখে আমরা যেন হইতাম পারি এই আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রসুলরে হইতে হইলে 2টা কাজ করতে হইব, বেশি দিল থেকে মোহাব্বত করবা, আর জবান দিয়া বেশি বেশি দুরুদ পড়বা নবীর উপরে, ফরকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুরুদ পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা পড়লে সওয়াব বেশি পাইবা, কিচ্ছু লাগে না, সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলে দুরুদ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর নবীজি ফরমান কিছু কিছু সময় দুরুদ ওলা আছে, যে সময় আপনি জুমার দিন যদি দুরুদ পড়েন তা আপনি এই দুরুদটার ডাইরেক্ট মারুদাতুন আলাইয়া, আমার রওজাত দুরুদ পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জবান আপনার আল্লাহ অত ইজ্জতওয়ালা বানাইছে। এটা চেষ্টা করবো দিল দিয়ে মহাব্বত করার, আর জবান দিয়ে বেশি করে নবীর উপরে কি পড়ার, দুরুদ পড়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুকা। শুকরগুজার আমরা মসজিদের ইন্তেজামিয়া কমিটির পক্ষে গেছে, যারা আমরা একটা সুযোগ করে দিছেন, বহু মেহনত করছেন, আপনারা লাগি সিন্দির ইন্তজাম করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মেহনত কবুল আর মঞ্জুর করুকা। আর আখির দরখাস্ত, আমি এক গুনাহগার নালায়েক, আপনারা খিদমত আসি,
দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকিকি অর্থে কত সময় আপনারা খেদমত রাখতো, যত সময় আমার খেদমতে আপনার ফায়দা আমার ফায়দা হয়। আর সবসময় আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াত অত সময় রাখক যত সময় প্রত্যেকের লাগিয়ে আমরা উখরিজাত লিন্নাস হইতাম পারি। আমরা মানুষের লাগিয়ে যেন আমরা কি কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস লিনাফঈন নাস, মানুষের জন্য ফায়দা করতাম পারি। আর যে সময় আমরা ফায়দার ঝুঁকা থাকি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ঈমানের হালতে বিসনাত না হুতাইয়া মানুষের মুকাফেকি না করিয়া বেমার আজার ফালাইয়া যেন দুনিয়াত না রাখে, ঈমানের হালতে খাতেমা বিল খায়র করিলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুকা। দোয়া করবা। এখন আমার হাবিব সাহেব কইরা আমার চেয়ারম্যান সাহেবরে দিতাম টান দরখাস্ত। আমার লাইম হাউসের চেয়ারম্যান আইসেন, আমার যে মসজিদে 12 বছর আমি খেদমত করছি। আমি আবার হাফিজ শহীদ সাহেব ওইখানে আছেন, দোয়া করবা। আপনি কইল 1 মিনিট কিছু, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আসলে কোনো কিছু হওয়ার নাই, আসলে যে জায়গাতে আমরা আলিম উলামা হলে কথা রাখি দিছেন, তো আমি খালি সালাম দিই আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ আহসানাল জাযা জাযাকুমুল্লাহ। তারা গতকালকে আপনার তারা দাওয়াত দিলাম আমরা প্রোগ্রামর, তারা কইলে আমরা এখানে এক প্রোগ্রাম, তো আমি দাওয়াত আসলাম দুটো আমার একটা আগর প্রোগ্রাম আছে, যাইবার সময় লাইম হাউসে গিয়া তারা মাগরিবের নামাজও পড়াইছি। এরপরে তারা 2-3 মিনিট কথা কইয়া বা দোকান থেকে গেছি। তো তারা কইলে আপনার তো দেখিল চেয়ার যাওয়া লাগতো না, কইলাম আইতে দেখা যাইব না বাদে। দেখে তারা হল আলহামদুলিল্লাহ বহু ভাই হলি কেন আইসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকরে জাযায়ে খায়র দান করুক। আমরা এখন দোয়ার দিকে যাইমু। আমি দরখাস্ত করব উলামায়ে কেরাম আপনারা দোয়া মুফতি সাহেব